আমি এখন আছি ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগৎপুর সড়কের একটি এলাকায়। এখানে আজ সারাদিন আমি ছিলাম এবং এখানে দেখতে পেয়েছি একটি সড়কের দুর্গম অবস্থা, যে একেবারে ভেঙে গেছে সড়কটি। চলাচলের অবস্থা খুবই করুণ হয়ে গেছে, অনেকটা চলাচল করতে পারে না এবং আশেপাশে যে আশ্রয়ন কেন্দ্রগুলো আছে ওই আশ্রয়ন কেন্দ্রগুলোতেও খাওয়ার পৌঁছাতে পারছে না এই সড়কের দুর্গমের কারণে। সড়কটি একেবারে ভেঙে গেছে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি যে ত্রিপুরা, ভারতের যে ত্রিপুরা থেকে যে প্রথম পানি এসেছে ফেনীতে, এই ত্রিপুরা এখান থেকে একেবারে কাছে। পানির প্রথম স্রোত এই রোড দিয়ে গেছে এবং এই স্রোতের কারণে রোডটি ভেঙে গেছে। আমরা এখানে স্থানীয় কয়েকজন মানুষ আছে, তাদের সাথে একটু কথা বলে জানতে চাইব আপনারা প্রথম যে পানিগুলি এসেছে এবং যে রোডটি ভেঙে গেছে, হ্যাঁ, এখানে আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আচ্ছা, আপনি একটু বলেন। মানুষ নিচের তলা থেকে এই দোতলা উঠে গেছে, বুঝছেন। সম্পূর্ণ মানুষ নিরাপদে ছিল, কিন্তু পানির কারণে কেউ বাড়িতে পারে নাই। অসম্ভব পানি। এখানে রোডের উপরে কমের ভিতরে 4 ফুট পানি ছিল। এই 4 ফুট পানি এখান থেকে জগৎপুরের শেষ মাথা পর্যন্ত আপনার 10 থেকে 12টা সাঁকু ভাঙছে ওই পানির কারণে। এখানে ফাঁসে হলো মরি নদী। ময়ূরী নদী, এই ময়ূরী নদী ইন্ডিয়ার সাথে জড়িত। এই ইন্ডিয়ার পানিয়ে বেশিরভাগ মাছ দিয়েছে আমাদেরকে, বুঝছেন। এখানে অনেক গরুবাসী চলে গেছে, অনেক মাছ, অনেক কিছু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা বলার মতো না। জি জি, আপনারা তো তখন ছিলেন। জি জি, পানির স্রোত কেমন ছিল? অনেক স্রোত ছিল। আমরা এখান থেকে ওইদিকে আমাদের আত্মীয় এই অল্প পাওয়া কিলোমিটার আমরা যেতে পারি নাই। এখান থেকে ওইখানে যেতে পারি নাই কাদেরকে দেখার জন্য। মানে সবাই ইয়ানপসি যার চিন্তা তার থেকে হচ্ছে। একদিকে গরু রশি কাটিয়ে দিয়েছে, গরু বাসি চলে যেতেছে, আর দিকে বাচ্চা কাচ্চা নিচের থেকে উপরে উঠছে। কোনো জিনিসপত্র কোনো কিছু বাঁচাতে পারে নাই। টিভি পড়ে রয়েছে, টিভির জায়গার নিচে। ফ্রিজ পড়ে রয়েছে, ফ্রিজের জায়গা। সোফা পড়ে রয়েছে, সোফার জায়গা। কেউ কোনো কিছু বাঁচানোর চিন্তা করে নেই, শুধু জানটা বাঁচায় দোতলার উপরে যাইয়া মাথা গুজার ঠাই নিছে, কেউ স্কুলে স্থায়ী নিছে। এখানে কিন্তু কোনো আশ্রয়কেন্দ্র নাই। জগৎপুর গ্রামে কোনো একটা আশ্রয়কেন্দ্র নাই দিয়ে সেখানে আশ্রয় নিব। সবাই ছাদের ভিতরে আশ্রয় নিয়েছে। আপনি একটু বলবেন, এখানে এই যে সড়কটি ভাঙ্গা, আশেপাশে তো আরো অনেক আশ্রয়ন কেন্দ্র আছে, হ্যাঁ, ওই আশ্রয়ন কেন্দ্রতে খাবার কিভাবে পৌঁছে? এই ভাঙ্গার জন্য তো গাড়ি যেতে পারছে না। হ্যাঁ, এখানে আমাদের এই পিছনে দেখছেন আপনারা ভাঙ্গা, এখানেও ভাঙ্গা। এটা যে গাড়ি আছে, ওই দেখা যায় কি আমাদের মজুমদার বাড়ি মসজিদের সামনে একটা মসজিদ দেখছেন দোতলা, ওই মসজিদের সামনে এসে গাড়িগুলোর দ্বারা এখান থেকে মানুষে মাথায় বোঝাই করে নিয়ে এগুলা বাড়িয়ে পৌঁছায় দিতেছে খাবারগুলা। এখনও আমাদের এদিকে অনেক খাওয়ার সংকট। মানুষ আমাদের তো একটাই জগৎপুর উচ্চ বিদ্যালয় আছে, স্কুলের দোতলা, এখানে মানুষ এখন আশ্রয় নিতেছে। হ্যাঁ, এখনও তাদের বাড়িঘর এখনও শুকায় নেই, এখনও পানি। দেখা যায় কি অনেকজনের বিটা এখনও আপনার কাঁচা, কারো পাকা। হ্যাঁ, যাদের পাকা আছে তারা মাইসা পরিষ্কার করে ঘরে উঠছে। আর তারা এখনও এখানে আশ্রয়, আমাদের দোতলা এই জগৎপুর স্কুল উচ্চ বিদ্যালয় এখনও আছে, কেউ মসজিদে আছে। এইভাবে যাদের বাড়ি আছে দোতলা ঘর, হেদের এখানে অবস্থান নিতেছে, সবাই আছে। এই অবস্থা। এটা আমাদের থেকে ধরেন ইন্ডিয়া আমাদের থেকে 5.5 কিলো। এই ইন্ডিয়ার পানি বন্যা এখান থেকে ত্রিপুরার এগুলো পানিটা যখন দিয়ে দিছে, তখন এই পানির চাপে আমাদের এদিকে এইগুলো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আরেকজনের সাথে একটু কথা বলে জানতে চাইবো, এই পানিগুলা তো প্রথম থেকে এটা সব ইন্ডিয়া থেকে, সবগুলো ইন্ডিয়ার পানি। এগুলো আমরা বাংলাদেশের পানি না, বৃষ্টি হলে মানে এরকম পানি হয় না। হ্যাঁ, ভাঙ্গা মানে একটা 5-6টা ভাঙ্গা। এখান দিয়ে ভাঙছে, ওইখানে ভাঙছে, আরও এদিকে আরও 3-4টা ভাঙছে। ওইভাবে অনেকে মানে গদ্দর হয় নাই, গদ্দর সব মানে পড়ে গেছে। ফেনীতে পানি কমতে শুরু করেছে, তবে ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। আমরা এরকম আরও অনেকগুলি ভাঙ্গা দেখতে পেরেছি। আমরাও যত সময় গড়াচ্ছে ক্ষত চিহ্ন ততই বেশি দেখা যাচ্ছে। দর্শক, এই ছিল ফেনীর ফুলগাজী উপজেলা থেকে একটি সড়ক নিয়ে আমার কাছে শেষ খবর।